নিস্তেজ হয়ে যেত যে ওমরে ফারুক ভূমিকম্প চলাকালীন মাটির উপরে লাঠির আঘাত হানলে ভূমিকম্প বন্ধ হয়ে যেত। ও ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, কোনো কর্ণপাত করলেন না। নবী আমার আসছেন, তো আবু হুরায়রার আয়াত শ্রবণ করে আবু হুরায়রাকে দেখে একটু মৃদু হাসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা যখন হাসতেন দুটো ঠোঁট সরে যেত আর সামনের দাঁত দিয়ে নূরের ঝলক হইতো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা আফিফা আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চ্যাম্পিয়ন মহিলা মুহাদ্দিসা মুহাক্কিকা, তিনি বর্ণনা দেন যে একদা আমি কাপড় সেলাই করছিলাম আর অন্ধকার ঘরে আমার হাত থেকে সুইটা জমিনে পড়ে গেল। তো আমি সুইটা আন্দাজে খুঁজতেছি, তো নবী জিজ্ঞাসা করছেন, रसूल आजम पैगंबर आजम शाफी रोजे महशर इमामुल अंबिया बेकसू के कस बेबसू के बस बेचारू के चारा गरीब के हामी यतीमों के वली शफीउल मुज़नबिन राहतुल आशिकिन फरहतुल मगमुमिन खातिमुन नबीयिन नबीना व शफीइना व सय्यिदिना व मौलाना अहमद मुस्तफा मुहम्मद मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बोलेन आয়েশা, কি খুঁজতেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক্ষুনি আমার হাত থেকে সুইটা জমিনে পড়ে গিয়েছে, তাই খুঁজতেছি। বলে ঘর তো অন্ধকার, আর এই অন্ধকার ঘরে তুমি খুঁজে পাবে? তো উনি একটু মুচকি হাসলেন, সঙ্গে সঙ্গে আলো হয়ে গেল, অন্ধকার ঘর উজ্জ্বল হয়ে গেল। মা আয়েশা সিদ্দিকা বলেন সঙ্গে সঙ্গে আমি সুইটাকে কুড়িয়ে পেয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এ ছিলেন নবী আমার। তো আবু হুরায়রাকে দেখে মৃদু হাসলেন, বলে আবু হুরায়রা, তোমার ক্ষুধা পেয়েছে, তোমার তৃষ্ণা পেয়েছে, যাও আমার হুজরাতে একটা পেয়ালা দুধ রাখা আছে, ওই দুধটা নিয়ে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কার নাম, যে নবীর দরবার থেকে কেউ খালি হাত ফিরে আসে না। আসহাবে সুফা 70 জন সাহাবী নিজের ঘর জায়দাদ সমস্ত কিছুকে ত্যাগ করে নবীর দরবারে নবীর কাছে সব সময় উপস্থিত থাকতেন। নবীর দরবারে যে সমস্ত খাবার আসতো, খেজুর আসতো, খুরমা আসতো, উপঢৌকন আসতো, হাদিয়া আসতো, নজরানা আসতো, সব আসহাবে সুফাদের মধ্যে নবী আমার বিতরণ করতেন। ব্রাদার, এক পেয়ালা দুধ রাখা আছে, আবু হুরায়রা যাও ওই দুধের পেয়ালাটা নিয়ে এসো আর সমস্ত সাহাবীদেরকে দাওয়াত দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, আবু হুরায়রার পেটে ক্ষুধা বেড়েছে, ক্ষুধার জ্বালা আরো বেড়ে গিয়েছে। মনে মনে ভাবছে, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুধের কথা বললেন, মনে মনে ভাবছেন এই দুধের পেয়ালাটা যদি আমি সম্পূর্ণ পান করে নিই, এই দুধটা যদি আমি পান করে নিই, তাহলে আমার পিপাসাও নিবারণ হয়ে যাবে, ক্ষুধাও নিবারণ হয়ে যাবে। দুধ একটা সুষম খাদ্য, দুধ একটা এমনই খাদ্য যেটা খেলে ক্ষুধাও নিবারণ হয়, পিপাসাও দূর হয়ে যায়। এ ব্রাদার, তেমনই একটা পানি, যে পানির নাম জমজম। এই পানিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করতে হয়। এই পানি পান করলে ক্ষুধাও নিবারণ হয়, আপনার পিপাসাও দূর হয়ে যায়। তাজিজানে মিল্লাত ইসলামিয়া। তো দুধের পেয়ালা আবু হুরায়রার হস্তে, নবী বলেন সকল সাহাবীদেরকে দাওয়াত দিয়ে দাও, সবাই একটু করে দুধ পান করে নি। ব্রাদার, সকল সাহাবায়ে কেরামকে দুধ পান করাতে লাগলেন। নবীর আদেশ মোতাবেক, হুকুম মোতাবেক, নির্দেশ মোতাবেক সমস্ত সাহাবায়ে কেরামের দুধ পান করা হয়ে গেল। আবু হুরায়রা দুধের পেয়ালা নিয়ে নবীর দরবারে হাজির। বলে ইয়া রাসূলুল্লাহ, আসহাবে সুফার সমস্ত সাহাবা দুধ পান করে নিয়েছেন, এবার কি হবে বলুন। নবী আমার বলেন, আবু হুরায়রা, তুম পিলো, তুম পিলো, তুমি পান করে নাও। আবু হুরায়রা পান করলেন, পেয়ালাটা আবার হাজির করলেন। নবী বলছেন পান করো।
যত পারো পান করো, পেট ভর্তি করে পান করলেন। ব্রাদার, আবু হুরায়রাকে নবী আমার বলেন আবার পান করো। বলে ইয়া রাসূলুল্লাহ, আর পেটে জায়গা নেই, পেট ভর্তি হয়ে গিয়েছে, আমার ক্ষুধা নিবারণ হয়ে গিয়েছে, পিপাসা দূর হয়ে গিয়েছে, আর দুগ্ধ পান করার মতো জায়গা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো পেয়ালায় দুধ ভর্তি আছে। নবী কার নাম, রাসূল কার নাম, পয়গম্বর আযম কার নাম দেখুন। নবী মুস্তাফা আদেশ করেছেন 70 জন সাহাবী এক পেয়ালা দুধ পান করলেন। আবু হুরায়রা পান করলেন। পরিশেষে নবী মুস্তাফার হস্তে ওই পেয়ালাটা যখন দিলেন, নবী আমার নিজেও পান করলেন। এ ব্রাদার ইসলাম, দেখুন এক পেয়ালা দুধে সমস্ত সাহাবায়ে কেরামের ক্ষুধা নিবারণ হয়ে গেল, পিপাসা নিবারণ হয়ে গেল। আবু হুরায়রার হাদিস, আবু হুরায়রা বলেন পেয়ালার দুধ কম হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এ ছিলেন নবী। তো আবু হুরায়রা বলেন নবী কোন রাস্তায় গিয়েছেন কাউকে কোনোদিন জিজ্ঞাসা করেনি, জিজ্ঞাসা করার প্রয়োজনটাই হয়নি। কারণ নবী যে রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তা দিয়ে মুশকে আম্বারের খুশবু ভেসে আসতো। আবু বকর সিদ্দিককে কোনোদিন জিজ্ঞাসা করেনি, উমারে ফারুককে জিজ্ঞাসা করেনি, ওসমানে গনিকে জিজ্ঞাসা করেনি, আলী মুর্তজাকে জিজ্ঞাসা করেনি, ইমামে হাসান ও হোসাইনকে জিজ্ঞাসা করেনি। কোন সাহাবায়ে কেরামগণকে জিজ্ঞাসা করার প্রয়োজনটা হয়নি। বলে আবু হুরায়রা তাহলে কি করে বুঝতে যে নবী ডানে গিয়েছেন না বামে গিয়েছেন, উত্তরে গিয়েছেন না দক্ষিণে গিয়েছেন, পূর্বে গিয়েছেন না পশ্চিমের রাস্তায় গিয়েছেন, কেমন করে বুঝতে? বলে শোনো, নবী মুস্তাফার দরবারের খাদিমে, খাতে খাদিম রূপে যেই দিন থেকে নিযুক্ত হয়েছি, নবীর দরবারে আসা যাওয়া শুরু করেছি, নবীর নিসবত পেয়েছি, নবীর সংস্পর্শ পেয়েছি, নবীর সোহবত পেয়েছি, সেই দিন থেকে নবী মুস্তাফার শরীর থেকে মুশকে আম্বারের খুশবু আমার নিজের নাকে শুনতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন যে নবী কোন রাস্তায় গিয়েছেন কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন হয়নি। এ মুসলমান কেমন করে বুঝতেন? বলে যে রাস্তা দিয়ে নবী হেঁটে যেতেন সেই রাস্তা দিয়ে মুশকে আম্বারের খুশবু ভেসে আসতো, আর সেটা শুনতে শুনতে আবু হুরায়রা সেই জায়গাতে পৌঁছে